হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। আওয়াজ পেয়ে আমরা দুজনেই ভয় পেয়ে যাই, আমি আমার মেয়ে, এবং তারপর তাড়াতাড়ি করে বের হয়ে দেখি যে এই হচ্ছে অবস্থা। একটা কড়ই গাছ ছিল, সেই কড়ই গাছটা কদম গাছকে নিয়ে একদম রাস্তার মধ্যে পড়ে গেছে। গাছগুলো যে শুধু পড়েই গেছে তা না, গাছের অবশিষ্ট অনেকটা আমাদের বাড়ির ভেতরে ঢুকে গেছে। মানে আমাদের 2 ইঞ্চি এদিক সেদিক হয়নি, না হলে আমাদের রান্নাঘরটা ভেঙে যেত। আমাদের গেট ব্লক হয়ে গেছে, গাছ দিয়ে বের হওয়ার কোনো অপশন ছিল না। এই যে দেখুন, ওই যে টিনটা দেখা যাচ্ছে, ওই টিনটা আমাদের রান্নাঘর, একটুর জন্য টিনের মধ্যে যায়নি। আর ভগবানের কি কৃপা দেখুন, গাছটা যদি ডান দিকে হেলান না দিয়ে বাঁ দিকে হেলান দিত, তাহলে আমাদের বাড়িঘর হয়তো কিছুই থাকতো না, ভেঙে চুরে যেত। বাইরে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছটাই আমাদেরকে আসলে রক্ষা করেছে। ওই গাছটার জন্য এই গাছগুলো আসলে ভেতরের দিকে ঢুকতে পারেনি অনেকটা, যতটুকু ঢুকেছে এইটুকুতে আমাদের কোনো ক্ষতি হয়নি। একটু আমাদের যে ছাদের টিন একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু কোনো বড়সড় ক্ষতি হয়নি। যদিও এটা বাজারের সময় ছিল, এখানে অনেক অটো যায়, তারপরেও ভগবান আমাদেরকে রক্ষা করেছে, কারো কোনো ক্ষতি হয়নি। কোনো অটো বা রিক্সার উপর যদি গাছ দুটো পড়ে যেত তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত এটা ভাবা যায়। সৃষ্টিকর্তা চায়নি, তাই এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। তিনি চাইলে এটা অনেক ভয়ঙ্কর হতে পারত। তাই তার কাছে আমরা কৃতজ্ঞ, তিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন।